কাটতি প্রস্তাব জমা করে তোমরা রেডি হও, কিভাবে তোমরা পলায়ন করবা সেই রাস্তা তোমরা বের করো। দেশের জনগণ জাগ্রত হচ্ছে, রাস্তায় নামতে শুরু করছে জনগণ। তোমাদেরকে ইনশাল্লাহ গদি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দিল্লিতে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। ইফতার পার্টি ডেকে তারা অন্ধ সমালোচনা করে। একটা অন্ধকারের শাসন, একটা জালিয়াতদের ডাকাতদের একটা শাসন দেশে এখন চলছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ বর্তমানে জাহিলিয়াতের যুগ চলছে এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গদি থেকে গাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিল্লি পাঠিয়ে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিএনপির লোকেরা ইফতার মাহফিল করে সরকারের বদনাম করার জন্য কথাটি বলতেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মূলত আজকে তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি। সর্বপ্রথম চলুন একটি ভিডিও দেখে আসি। বর্তমান যুগ হলো আইএমএ জাহিলিয়াতকেও হার মানিয়েছে বা আইএমএ জাহিলিয়াতের যুগ চলতেছে। চলুন একজন নেতাকর্মী কি বলতেছে শুনে আসি। দেশে বাস্তবে একটা আইএমএ জাহিলিয়াতের যুগ চলছে, একটা অন্ধকারের শাসন, একটা জালিয়াতদের ডাকাতদের একটা শাসন দেশে এখন চলছে। নমুনা কি? তার নমুনা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো ধর্ষকদের, নিপীড়কদের একটা প্রতিষ্ঠানে পর্যবেসিত করা হয়েছে। ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এগুলো জবাবদিহীনভাবে যা খুশি তাই করবার, এবং এটা হাজার হাজার কোটি টাকা পাচার করে দুই নম্বরই করে একটা রাষ্ট্রীয় মদদের দুর্বৃত্তপনাকে সেখানে জায়েজ করা হচ্ছে। বাজারে চলছে নৈরাজ্য, বাজার পুরাপুরি আজকে সরকার এবং তার নিয়ন্ত্রণের বাইরে আজকে। ফলে আজকে যেটা বলছিলাম যে এই যে জায়গাটা সরকার কোনোভাবে তারা এই বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণটা কি? কারণ হচ্ছে যারা আজকে ব্যবসায়ী, যারা সিন্ডিকেট, সরকার নাকি তারা নাকি খুঁজে পাচ্ছে না। কোথায় পাবে তাদেরকে? তারা তো খোদ সরকারের ভিতরে আছে, তারা তো পার্লামেন্ট তারা দখল করে নিয়েছে, মন্ত্রী পরিষদে তাদের অবস্থান, সরকারের উপর থেকে নিচ পর্যন্ত এই মুনাফাখোর, এই দুর্নীতিবাদী দুর্বৃত্ত, এই যে সিন্ডিকেটের ব্যবসায়ী, তারা এবং সরকার এখন একাকার। বাস্তবে দেশে কোনো রাজনৈতিক সরকার নাই। ব্যাংক ডাকাত, ব্যাংকের দুর্বৃত্ত, বাজারের মুনাফাখোর এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক মাফিয়ারা তারা আজকে একাকার হয়ে তারা আজকে দেশে একটা রাম রাজত্ব তারা আজকে প্রতিষ্ঠা করেছে। আইনের শাসনকে বিদায় দিয়েছে। এক ধরনের নৈরাজ্য বাজার থেকে শুরু করে সমস্ত পর্যায়ে এক ধরনের নৈরাজ্যের জায়গা এখন দেশে চলছে। ফলে আজকে সরকারকে যেই জায়গা তারা দাঁড়িয়েছে, এই সরকার যতদিন থাকবে মানুষের দুর্ভোগ তত বেশি বাড়তে থাকবে। 7 তারিখে মানুষ তো সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় বসায় নাই। কিভাবে ক্ষমতায় আছে? সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন দেশবাসীকে তিনি জানিয়ে যাচ্ছেন যে ভারতে যদি না থাকতো 7 তারিখের নির্বাচন খেলা করা সম্ভব হতো না। ভারত যদি সমর্থন না দিত 7 তারিখে দামি নির্বাচন করে তারা সরকার গঠন করতে পারত না। ওবায়দুল কাদের প্রতিদিন ভারতের প্রতি আনুগত্য, তার দাসত্ব, অনুগত, তার যে নীতি কৌশল প্রতিদিন তাকে সেখানে উচ্চারণ করতে হচ্ছে। মানুষ প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন একজন নেতাকর্মীর কথা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির দাবিতে মাঠে নেমেছে অসংখ্য আলেম ওলামা সহ সাধারণ জনতা। তারা আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির দাবি জানিয়ে মিটিং মিছিল করতেছে এবং কি কঠিন হুঁশিয়ারি দিয়েছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। তো চলুন সেই ভিডিওটিও দেখে আসি। কাটতি প্রস্তাব জমা করে তোমরা রেডি হও, কিভাবে তোমরা পলায়ন করবা সেই রাস্তা তোমরা বের করো। দেশের জনগণ জাগ্রত হচ্ছে, রাস্তায় নামতে শুরু করছে জনগণ। তোমাদেরকে ইনশাল্লাহ গদি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দিল্লিতে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ জনগণ। অসভ্য শেখ হাসিনা সরকার তার এমনিতে বিদায় গ্রহণ করবে না, তাই এমনিতে মামলাকে মুক্তি দেবে না। তাদেরকে বিদায় করতে হলে এবং মামলাকে মুক্ত করতে হলে সবাইকে কোমরে গামছা বেঁধে রাজপথে নেমে আসতে হবে এবং তাদেরকে গদি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দিল্লি পাঠিয়ে দিতে হবে ইনশাল্লাহ। এই দেশের সরকার একটি বাটপার,
অসভ্য অভদ্র সরকার। সেজন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় রীতিনীতি আসলেই তাদের গা চুলকানি শুরু হয়ে যায়। সংগ্রামী বন্ধুরা, এদেশের জনগণ এদেশের সরকারকে সমুচিত জবাব দিয়ে দিয়েছে। সরকার মনে করছিল তাদের নির্দেশ পাওয়ার পর পরেই এদেশের জনগণ ইফতার মাহফিল করবে না। এদেশের জনগণ গণভাবে গণ ইফতার কর্মসূচি পালন করে বুঝিয়ে দিয়েছে তোমাদেরকে দেশের জনগণ চায় না, তোমাদেরকে দেশের জনগণ লাল কার্ড দেখে দিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা করছে। তোমরা অতি দ্রুত তোমাদের কাটতি প্রস্তাব জমা করে তোমরা রেডি হও, কিভাবে তোমরা পলায়ন করবা সেই রাস্তা তোমরা বের করো। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আমাদের প্রিয় আহ্বাদ শাইখুল ইসলাম মামুনুল হক দীর্ঘ 3 বছর ধরে কারাগারে বন্দী রয়েছে। মামুনুল হক কেন কারাগারে বন্দী এটা আমরা সবাই জানি। এই ফ্যাসিবাদী সরকার সম্পূর্ণ ভারতকে দুষ্ট করে রাজনৈতিক প্রতিহিংসা প্রণয়ন হয়ে মাল্লা মামুনুলকে কারাগারে বন্দী করে রেখেছে। আমরা 3টি বছর যাবৎ মাল্লা মামুনুলের মুক্তি চাই আসছি, কিন্তু ফ্যাসিবাদী সরকারের কর্ণঘরে আমাদের আওয়াজ ঢুকছে না, আমাদের আওয়াজ তাদের কানে ঢুকছে না। আমরা এই সরকারকে স্পষ্ট বলে দিতে চাই, তোমরা মনে করেছো তোমরা এইভাবে জুলুম করে নির্যাতন করে পার পেয়ে যাবে, কখনো না। এদেশের জনগণ অতীতে জুলুম সয়েছে, এখন জুলুম সইছে, তার মানে এরকম না তোমরা আগামীতে জুলুম করবা। আর এই দেশের জনগণ মুখ বুঝে সহ্য করে তা হতে পারে না। দেশের জনগণ জাগ্রত হচ্ছে, রাস্তায় নামতে শুরু করছে জনগণ। তোমাদেরকে ইনশাল্লাহ গদি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দিল্লিতে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ দেশের জনগণ। সংগ্রামী বন্ধুরা, তাই আপনাদেরকে বলছি, এই ফ্যাসিবাদী সরকার, অসভ্য শেখ হাসিনা সরকার তারা এমনিতে বিদায় গ্রহণ করবে না। তাই এমনিতে মামলা মামলাকে মুক্তি দেবে না। তাদেরকে বিদায় করতে হলে এবং মামলা মামলাকে মুক্ত করতে হলে সবাইকে কোমরে গামছা বেঁধে রাজপথে নিয়ে আসতে হবে এবং তাদেরকে গদি থেকে টেনে এসে নামিয়ে দিল্লি পাঠিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখলেন এবং একজনের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো অবশ্যই আমরাও চাই আল্লামা মামুনুল হক সাহেব সহ এখনও যারা কারাবন্দী আলেম আছে তাদেরকে আল্লাহ তাআলা যেন মুক্তির ফয়সালা দান করে দেন বা ব্যবস্থা যেন হয়, এটা আমরাও সাধারণ জনগণ হিসাবে আমরা চাই। তো যাই হোক, আমরা আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো, আপনারা সকলে জানেন সরকারিভাবে ইফতার মাহফিল এটা নিষিদ্ধের মতোই ঘোষণা করা হয়েছে। তো তারপরেও অনেক জায়গায় প্রতিবাদমূলক হিসাবে ইফতার পার্টি করতেছে। আর এটা নিয়েই মুখ খুলেছে ওবায়দুল কাদের সাহেব। অর্থাৎ তিনি বলতেছে যে সরকারের নিন্দা বা সরকারের সমালোচনা করার জন্যই বিএনপিরা ইফতার মাহফিল করতেছে বা ইফতারের আয়োজন করতেছে। তো চলুন ওবায়দুল কাদের সাহেবের মুখ থেকে শুনে আসি। ইফতার পার্টি ডেকে তারা অন্ধ সমালোচনা করে সরকার। বিএনপি আরেকটু আমরা স্পষ্ট করতে চাই, যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনির বলেছেন যে সরকার যে বিএনপি ভাঙার চেষ্টা করেছিল নির্বাচনের আগে, তা এই মাধ্যমে প্রমাণ হয়েছে এবং সেখানে সরকার ব্যর্থ হয়েছে। বিএনপিকে আমরা ভাঙতে যাবো কেন? আমাদের কি সমর্থনের বা আমাদের কি কোনো দুর্বলতা আছে যে বিএনপি থেকে লোক এনে সে ঘাটতি আমাদের পূরণ করতে হবে? আওয়ামী লীগে বগলু, আওয়ামী লীগের প্রার্থীটা আপনারা দেখেছেন গত ইলেকশনের সময় কীরকম ভিড়, এমনকি নারী সংরক্ষিত আসনে। আওয়ামী লীগ তো এখানে কোনো আওয়ামী লীগের তো এখানে কোনো দুর্বৃত্ত নেই। বিএনএম সৃষ্টিটা বিএনএম তারা নিজেরাই নির্বাচনের আগে, আমি তো বলেছি শত ফুল ফুটে, এটা আরেক ফুল ফুটেছে। তারা নির্বাচন করবে, নিবন্ধন নিয়েছে, সেটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করবে তারা কাকে নির্বাচনে তারা নিবন্ধিত দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখানে তো আওয়ামী লীগের কোনো প্রকার সহযোগিতা বা আওয়ামী লীগের কোনো রিকোয়েস্ট ছিল না, বা নির্বাচন কমিশনের উপর কোনো বিধিও আরোপ করেনি এটা করতে হবে। এরা ইফতার পার্টি করে, এটাকে ইফতার পার্টি বলবো না গিবত পার্টি। আওয়ামী লীগের গিবত করার জন্য এই ইফতার পার্টি। এখানে স্রষ্টার মহান আল্লাহ পাকের গুণকীর্তন হয় না, এখানে সরকারের দোষ, যত দোষ নন্দ ঘোষ সব কিছুর জন্য এই সরকার দায়ী। এবং ঢালাওভাবে ইফতার পার্টি ডেকে তারা অন্ধ সমালোচনা করে সরকার।
তো প্রিয় দর্শক শ্রোতা শুনলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 3টি ভিডিওই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো দেখার পরে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।